আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসছি। আর অঙ্কটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর থার্ড চ্যাপ্টার দ্য অ্যাকাউন্টিং প্রসেসের একটি অঙ্ক। এই অঙ্কটি 2021 সালের বোর্ড পরীক্ষা এসেছে। অঙ্ক নাম্বার হচ্ছে 6। তাহলে শুরু করি আমাদের আজকের অঙ্ক। আমাদের এই অঙ্কের মধ্যে তিনটা রিকোয়ার্ড দেওয়া। আমাদের এখানে মেইন উদ্দীপকটা বলছে এট দ্য বিগিনিং মানে বছরের শুরুতে, অফ দ্য ইয়ার এবিসি কোম্পানি হ্যাড টোটাল অ্যাসেটস, তার কাছে ছিল মোট সম্পদ অফ টাকা 8,70,000। বলছে একটা কোম্পানির কাছে বছরের শুরুতে 8 লক্ষ টাকার মোট সম্পত্তি ছিল, এন্ড টোটাল লাইবিলিটিস অফ টাকা 5 লাখ, এবং তার কাছে মোট দায় ছিল 5 লক্ষ টাকা। এরপরে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, আমাদের এক নম্বরটা পড়ি। ইফ টোটাল অ্যাসেটস ইনক্রিজড, মনে রাখবেন ইনক্রিজ মানে কি, ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পায়, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া। তাহলে এই যে বলছে ইফ যদি মোট সম্পদ কত টাকা বৃদ্ধি পায়, 1,50,000 টাকা বৃদ্ধি পায় ডিউরিং দ্য ইয়ার উক্ত বছরে, এন্ড টোটাল লাইবিলিটিস ডিক্রিজ, বুঝলে যদি দায় কি হয়, টোটাল লাইবিলিটিস ডিক্রিজ টাকা কত 80,000, যদি দায় 80,000 টাকা হ্রাস পায়, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওনার সিকিউরিটি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বলছে বছর শেষে আমাদের মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হবে অথবা কি হবে এটা বাইর করার জন্য বলছে। তো যেহেতু বলছে আমাদের এখানে সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, তাহলে এখানে কাজ হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। তাহলে আমরা লিখি উই নো অ্যাসেটস সমান liabilities plus owner security। ওনার সিকিউরিটি। তাহলে আমাদের কি বলছে, প্রথমে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি সম্পদ আছে ছিল আগে 8,70,000 টাকা, লিখলাম সম্পদ ছিল আগে 8,70,000 টাকা। এখন বছর নতুন করে বৃদ্ধি পেয়েছে কত, নতুন করে বৃদ্ধি পেয়েছে 1,50,000 টাকা, লিখলাম হচ্ছে যোগ, বৃদ্ধি পেলে যোগ করবেন, হ্রাস পেলে বিয়োগ করে দিবেন, যোগ 1,50,000 টাকা। এরপরে আমাদের হচ্ছে কি দেখেন, দায় আগে ছিল কত, দায় আগে ছিল হচ্ছে 5 লক্ষ টাকা, এখানে লেখা দায় 5 লক্ষ, লিখলাম দায় হচ্ছে 5 লক্ষ টাকা। এরপরে বলছে কি দায়টা আমাদের কত টাকা হ্রাস পেয়েছে, দায়টা আমাদের 8 লক্ষ টাকা হ্রাস, 80,000 টাকা হ্রাস পেয়েছে, দায়টা আমাদের কত টাকা হ্রাস পেয়েছে, 80,000 টাকা হ্রাস পেয়েছে। হ্রাস পেলে আমরা কি করবো, বিয়োগ করবো, মাইনাস 80,000। যেহেতু আমাদের ওনার্স ইকুইটি বাইর করতে বলছে, তো লিখবো প্লাস ওই ওনার্স ইকুইটি, এখন এটা বাইর করতে হবে। তাহলে আমরা প্রথমে যোগ করি আর এখানে বিয়োগ করি, কত হয়, এখানে যোগ করলে 9,10,20,000 টাকা, 10,20,000 টাকা সমান এখানে বিয়োগ করলে হয় 4,20,000 টাকা প্লাস ওই। তাহলে আমরা যদি এই টাকাটা যদি প্লাস এবার সাথে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এটা নিয়ে আসি 10,20,000 মাইনাস 4,20,000 সমান ও ই। সুতরাং ওনার সিকিউরিটি সমান বিয়োগ করলে কত হয়, 6 লক্ষ টাকা। তাহলে আমাদের বলছে উক্ত বছরে আমাদের কি হয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াইছে কত, 6 লক্ষ টাকা। আশা করি রিকোয়ার্ডে সবাই বুঝতে পারছে। তাহলে দেখেন আমাদের পরে রিকোয়ার্ড বি বলছে কি, বলছে ডিউরিং দ্য ইয়ার উক্ত বছরে টোটাল লাইবিলিটিস মোট দায় ইনক্রিজ টাকা 1 লাখ, যদি মোট দায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পায়, এন্ড ওনার্স ইকুইটি ডিক্রিজড, যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় কত টাকা, টাকা 70,000, 70,000 টাকা হ্রাস পায়। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বলছে বছর শেষে উক্ত প্রতিষ্ঠানের মোট সম্পদ কত টাকা, এটা বাইর করার জন্য বলছে। তাহলে আমাদের যেহেতু এখানে কাজ করতে হবে দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে, আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে কোনো মালিকানা সত্ত্ব নাই, তাহলে আমাদের প্রথমে একটা ওয়ার্কিং করে বছরের শুরুর মালিকানা সত্ত্ব বাইর করতে হবে। ঠিক আছে, কি বুঝছি? তো আমরা লিখি এটা হচ্ছে রিকোয়ার্ড বি, ওয়ার্কিং 1। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে লিখলাম উই নো এই সমান এল প্লাস ওই, এটা হচ্ছে বছরের শুরুটা করতেছি আমরা, কিসের করতে আছে, বছরের শুরু, ওপেনিং লিখি, দেখেন ওপেনিং মানে প্রারম্ভিক মালিকানা সত্ত্বর পরিমাণটা বাইর করতে হবে এই অঙ্কের জন্য। তাহলে আমাদের অ্যাসেটস কত আছে, আমাদের অ্যাসেটস হচ্ছে দেওয়া আছে 8,70,000, লিখলাম 8,70,000 টাকা
সমান সমান লাইবিলিটিস দেওয়া আছে কত 5 লক্ষ টাকা, ওনার সিকিউরিটি দেওয়া নাই, লিখলাম ওনার সিকিউরিটি। তাহলে আমরা আগের মতন করি 8,70,000 টাকা মাইনাস 5 লক্ষ সমান সমান ওই, সুতরাং ওই সমান সমান কত 3,70,000 টাকা বাইরে হয়েছে আমাদের। এটা হচ্ছে আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি বাইর করছি আমরা। কেন বাইর করছি? কারণ আমাদের এখানে কাজ করতে হবে কি নিয়ে, এখানে কিন্তু ওনার সিকিউরিটি আছে, ওনার সিকিউরিটি কাজ আছে, এই জন্য আমরা এটা টাকাটা বাইর করে নিচ্ছি। আমাদের ওপেনিং অ্যাসেট দেওয়া আছে, ওপেনিং লাইবিলিটিস দেওয়া আছে, কিন্তু ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া নাই, আমরা বাইর করছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ইন্ডিং। কি করবেন? পরবর্তী নিচে আসে লিখবেন ইন্ডিং। ইন্ডিং ইন্ডিংটা বাইর করবেন। যেহেতু বলছে কি আমাদের টোটাল অ্যাসেট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে, তাহলে আমরা এন্ডিংটা বাইর করবেন। আবার সেম উই নো এই সমান সমান অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দেখলাম অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা লিখে দিলাম অ্যাসেটস। কি বলছে? যেহেতু আমাদের এখানে বলছে অ্যাসেটের পরিমাণ বাড়ি করতে বলছে, এই বছরে অ্যাসেটের পরিমাণ কত টাকা, যদি আমাদের কি হয় লাইবিলিটিস বাড়ে 1 লক্ষ টাকা এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায় 70,000 টাকা, তাহলে সম্পদের পরিমাণ কি এটা বাইর করতে বলছে। তাহলে সম্পদের টাকার পরিমাণ লেখার প্রয়োজন নাই। তাহলে দেখলাম অ্যাসেট সমান সমান আগে লাইবিলিটি ছিল কত 5 লক্ষ টাকা, দেখলাম আগে লাইবিলিটিস 5 লক্ষ, নতুন করে কত টাকা বাড়ছে, এই যে ইনক্রিজড 1 লক্ষ টাকা। তো ইনক্রিজ হলে কি বলছি যোগ হয়, যোগ 1 লক্ষ, এই পেয়েছি দায় প্লাস ওনার সিকিউরিটি। আমাদের আগের মানে পুরাতন মানে বছরের শুরুতে ওনার সিকিউরিটি আমরা বাড়ি করছি কত টাকা 3,70,000 টাকা, লিখলাম 3,70,000 টাকা হচ্ছে কি পুরাতন ওনার সিকিউরিটি। এখন বলছে কি ওনার সিকিউরিটি ডিক্রিজড, আবার হ্রাস পাবে কত টাকা, এই যে 70,000 টাকা বলে দিচ্ছি। তো আবার লিখলাম ডিক্রিজ হলে আমরা কি করি মাইনাস করি, মাইনাস 70,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন কি দাঁড়াইছে, সুতরাং সরাসরি করে আসছে এক লাইন বেশি করি, অ্যাসেটস সমান সমান এখানে যোগ করলে কত হয় 6 লাখ, আর এখানে যদি আমরা বিয়োগ করি থাকে কত লাখ 3 লাখ, তাহলে এটা 3 লাখ, তাহলে আমাদের 6 লাখ আর 3 লাখ যোগ করলে কি হবে 9 লাখ। সুতরাং অ্যাসেটস সমান সমান 9 লাখ, 9 লক্ষ টাকা। তাহলে আমাদের এই বছরে মানে এই রিকোয়ার্ড বি দ্বারা আমাদের এই বছর যদি আমাদের 1 লক্ষ টাকা দায় বৃদ্ধি পায়, 70,000 টাকা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে আমাদের সম্পদের মূল্য দাঁড়ায় 9 লক্ষ টাকা। আমাদের এই অঙ্কে আমরা কেন প্রথম অঙ্কে ওইটা করি নাই, ওনার সিকিউরিটি বাড়ি করি নাই, কারণ প্রথম অঙ্কে ওনার সিকিউরিটি নিয়ে কোনো কাজ করতে বলা নাই, এজন্য আমরা কিছু বাড়ি করি নাই। সরাসরি বলছি ওনার সিকিউরিটির পরিমাণ নির্ণয় করার জন্য। আমরা যেটার পরিমাণ নির্ণয় করবো, আমরা প্রথম রেকর্ডে এতে করছি ওনার সিকিউরিটির পরিমাণ নির্ণয় করছি, সেক্ষেত্রে আমরা ওনার সিকিউরিটির ব্যালেন্স লিখি নাই। এই ক্ষেত্রে বাড়ি করছি কি অ্যাসেটের টাকা বাড়ি করছে, এই জন্য আমরা অ্যাসেটের টাকা থাকা সত্ত্বেও লিখি নেই। মনে রাখবেন যখন যেটা বাড়ি করতে বলবে ওইটা টাকা পূর্বের টাকা লেখা যাবে না, এটা অটোমেটিক বাম বা মানে আমাদের কি সমীকরণের আলোকে অটোমেটিক টাকাটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার যাই রেকর্ড সি নাম্বার। রেকর্ড সি নাম্বার কি বলছে দেখেন, বলছে ইফ টোটাল অ্যাসেটস যদি মোট সম্পদ ডিক্রিজড হ্রাস পায় টাকা 80,000, যদি মোট সম্পদ 80,000 টাকা হ্রাস পায় এন্ড ওনার সিকিউরিটি ইনক্রিজড এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় টাকা 1,20,000 এবং মালিকানা সত্ত্ব যদি 1,20,000 টাকা বৃদ্ধি পায় ডিউরিং দ্য ইয়ার উক্ত বছরে। বলছে কি উক্ত বছরে যদি মোট সম্পদ 80,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 1,20,000 টাকা, মোট সম্পদ 80,000 টাকা হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব 1,20,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল লাইবিলিটিস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে মোট দায়ের পরিমাণ কত টাকা এটা বাড়ি করতে হবে। তাহলে আমাদের এখানে রিকভার বাড়ি করতে হবে কি টোটাল লাইবিলিটিস। আমাদের কিন্তু পূর্বে মানে ওপেনিং লাইবিলিটিসের টাকা দেওয়া আছে, কিন্তু আমার টাকা লেখা যাবে না। কেন? কারণ আমার লাইবিলিটিসের টাকা অটোমেটিক আমাদের বাইরে হবে, বাইরে করতে হবে, পূর্বের টাকা লেখা যাবে না, এটা মনে রাখবেন। আমরা আবার লিখি রিকোয়ার্ড সি, উই নো অ্যাসেটস সমান সমান ওনার্স ইকুইটি, সংক্ষেপে লিখলাম। তাহলে আমাদের বাড়ি করতে হবে কি লাইবিলিটিস বাড়ি করতে হবে। আমাদের যে যে টাকাগুলো বলছে বাড়বে কমবে আমরা ওইগুলাকে লিখি। তাহলে আমাদের পূর্বের অ্যাসেট ছিল কত 8,70,000 টাকা দেওয়া আছে, দেখেন
আগের মানে ওপেনিং অ্যাসেট দেওয়া আছে 8,70,000 টাকা। আর এখন বলছি এই যে অ্যাসেটস বলছে কি হবে ডিক্রিজড, এই যে অ্যাসেটস ডিক্রিজ টাকা 80,000, ডিক্রিজ মানে কি বিয়োগ, বিয়োগ কত 80,000 টাকা, এটা বিয়োগ করলাম। পরে হচ্ছে লাইবিলিটিস টাকাটা ওখানে বাইর করতে হবে, প্লাস ওনার সিকিউরিটি, আমরা ওনার সিকিউরিটি আগে বাইর করছি, আমাদের কত টাকা, যে আমাদের রিকোয়ার্ড বিল মধ্যে একটা ওয়ার্কিং করে বাইর করছে 3,70,000 টাকা ছিল ওপেনিং ওনার সিকিউরিটি, ওইটাই এখানে লিখতে হবে 3,70,000 টাকা। এটা কোথেকে আনছি, রিকোয়ার্ড বিল ওয়ার্কিং থেকে, রিকোয়ার্ড বিল ওয়ার্কিং থেকে 3,70,000 টাকা ওপেনিং ওনার সিকিউরিটি নিয়ে আসছি। এখন বলছি কি করতে হবে, আবার ইনক্রিজ কত টাকা আরো বাড়বে 1,20,000, তো লিখলাম যোগ আরো বাড়বে 1,20,000। তাহলে আমরা টাকাগুলো লিখি, এখানে এখানে বিয়োগ করলে কত 6,90,000, 7,90,000, 7,90,000 সমান সমান লাইবিলিটিস প্লাস যোগ করলে হয় 4,90,000, 4,90,000। এখন কি করতে হবে, টাকা দুটির আমরা সমান সমান বামে নিয়ে আসি, 7,90,000 মাইনাস 4,90,000 সমান সমান লাইবিলিটি। তাহলে আমাদের কত হলো, সুতরাং লাইবিলিটি সমান সমান কত টাকা হয়েছে, 3 লক্ষ টাকা হলো। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কেউ সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, আশা করি সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।